চোর ও রাজার একটি ইসলামিক গল্প। এক দেশে এক চোর ছিল। সে ছিল খুবই চতুর ও বুদ্ধিমান, কিন্তু তার জীবন কাটত চুরি করে। দিনের পর দিন সে ধনী লোকদের ঘরবাড়ি থেকে চুরি করে চলত। সবাই তার নাম জানত, কিন্তু কেউই তাকে ধরতে পারত না। একদিন রাজা ঘোষণা দিল যে এই চোরকে ধরবে তাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু কেউই সফল হলো না। অবশেষে রাজা নিজেই এক পরিকল্পনা করল। রাতের বেলা রাজা সাধারণ পোশাকে রাজপ্রাসাদের বাইরে ঘুরছিল। হঠাৎ সে চোরটিকে দেখতে পেল। রাজা বুঝে ফেলল এটাই সেই বিখ্যাত চোর। রাজা চোরটিকে ধরল না, বরং তাকে বলল, তুমি অনেক বুদ্ধিমান, চুরি করতে পারো এটা জানি, কিন্তু যদি তোমার সেই বুদ্ধি সৎ কাজে লাগাতে পারো তাহলে তুমি অনেক বড় হতে পারো। চোর প্রথমে হাসল, বলল, আমি চোর, আমি কি ভালো হতে পারি? রাজা জবাব দিল, আল্লাহর রহমত অনেক বড়। যদি তুমি সত্যিকারভাবে তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন। এই কথা শুনে চোরের মন কেঁদে উঠল। সে রাতেই সে তওবা করল। পরদিন রাজা তাকে ডাকল এবং বলল, তুমি যদি ভালো পথে চলতে চাও তবে আমি তোমাকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব দেব। চোর আজীবন আর কোনো অন্যায় করল না, বরং সে became the most honest and loyal ব্যক্তি in the kingdom। এই গল্প আমাদের শেখায়, আল্লাহ তাআলা যাকে চান হিদায়াত দেন। কোনো পাপী চিরকাল পাপী থাকে না, তওবা করলে সে হতে পারে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা।